আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 থেকে 22, 23, 24 এবং 25 নম্বর অঙ্কের সমাধান করা হবে। প্রথমে আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করব। এখন 22 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি tan a সমান 1/√3 হয় তবে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা দেওয়া রাশিটা লিখব। দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3। এখন আমরা এই tan a থেকে আমরা প্রথমে cot এর মান বের করব। যদি তোমরা এই tanটাকে উল্টাই দাও, tan এর বিপরীত করো, তাহলে আমরা কি করলাম, এটা উল্টাই দিলাম। একইভাবে আমরা এই পাশেও উল্টাই দিব, তাহলে এই পাশে পাবো আমরা √3। এরপরে 1/tan মানে cot, আমরা এখানে লিখে নিব cot a ইকুয়াল টু √3। আমরা এখানে এই কাজটা কিভাবে করলাম, এর নিচে মানে 1 আছে, 1টা উপরে গেল আর tan এটা নিচে আসলো, এর এই √3টা উপরে গেল, 1টা নিচে আসলো। এটাকে বলা হয় ব্যস্তকরণ, এটার নাম ব্যস্তকরণ। তো তোমরা যে ত্রিকোণমিতির সূত্রগুলো জানো, আমরা গত পর্বে যে ভিডিওটা দিয়েছি সেখানে ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আলোচনা করে দিয়েছি। তো এখন আমি এখানে 1/tan সমান cot লিখতে পারি, এটা আমরা ত্রিকোণমিতির সূত্র থেকেই জানি। তো এখন এই যে tan a বের করলাম, cot a বের করলাম আর tan a বের করলাম। এখন আমরা কি করব, এই cotটাকে স্কয়ার দিয়ে দেব, cot স্কয়ার, তাহলে √3 এর উপরে স্কয়ার দিয়ে দিব। cot স্কয়ার a ইকুয়াল টু, এখানে দাঁড়াচ্ছে 3, এই বর্গ আর বর্গমূল কেটে দিলাম, তাহলে আমরা এখানে কি করেছি, বর্গ করেছি, বর্গ করে। তো দেখো এই যে cosec এর সাথে cot এর যে সম্পর্ক, সেখানে আমরা দেখতে পাবো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি cot স্কয়ার a, অথবা আমরা লিখতে পারি cosec স্কয়ার a ইকুয়াল টু cot স্কয়ার a প্লাস 1। তো আমার এই যে সূত্রের মানে যেখানে মান নির্ণয় করতে হবে সেখানে দেখো কি দেওয়া আছে, cosec স্কয়ার a আছে। তো এই cosec স্কয়ার এটাকে বের করার জন্য আমরা cot স্কয়ার a এর সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে আমরা এখানে cot স্কয়ার a এর সাথে এখন কি করব, 1 যোগ করে দিব, cot স্কয়ার a প্লাস 1। তাহলে এই পাশেও আমরা 1 যোগ করে দিব, ওই পক্ষে 1 যোগ করে দিলাম। এখন আমরা সূত্র কি পেলাম, এখানে দেখো cot স্কয়ার a প্লাস 1, অর্থাৎ cot স্কয়ার a প্লাস 1 এর সূত্র অনুপাতে আমরা লিখতে পারবো cosec স্কয়ার a, এর মানটা লিখতে পারবো cosec স্কয়ার a। cosec স্কয়ার a ইকুয়াল টু কত আসলো, তাহলে 4। তো আমরা এখানে cosec স্কয়ার এর মান পেলাম। এখন আমার এখানে আরেকটা জিনিস আছে sec, আমরা এখন sec এর মানটা বের করে নেব। এই যে দেখো tan a, tan এর মান কি 1/√3। তো আমরা এখান থেকে এই tanটাকে আবার sec এর নিয়ে sec স্কয়ারে নিয়ে যাব। তো আমরা কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a।
তো এই যে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার অথবা tan স্কয়ার a প্লাস 1 মানে sec স্কয়ার। তো আমরা প্রথমে আগে দেখো এই যে tan আছে এই tanটার উপর বর্গ নিয়ে আসে tan স্কয়ার a বানিয়ে নিব। তাহলে তোমরা কি করবে প্রথমে এই tan স্কয়ার a সমান লিখবো 1/√3 এর উপর স্কয়ার বা tan স্কয়ার a সমান 1/3 বা তাহলে কি করা লাগবে আমাদের sec স্কয়ার আনতে গেলে 1 যোগ করে দেওয়া লাগবে। তাহলে 1টা আমরা যোগ করে দিলাম। এখন যেহেতু বাম পাশে যোগ করে দিয়েছিস তাহলে ডান পাশে আমরা যোগ করে দিব। এরপরে কি করবে তোমরা এই যে tan স্কয়ার a প্লাস 1 এর মান কি জানছো sec স্কয়ার, তাহলে এখানে বসাই দাও sec স্কয়ার a আর এখানে লসাগু করো যে 1 প্লাস 3 সমান 4/3, তাহলে sec স্কয়ার এর মান আমরা পেয়ে গেলাম। তো এই অঙ্কে আমরা যদি এইভাবে sec স্কয়ার এর মান আর cos স্কয়ার এর মান আর হলো sec স্কয়ার এর মান আগে বের করে নিই, তাহলে এই প্রদত্ত রাশিতে ওই মান দুটো যদি আমি শুধু বার বসাই দিই তাহলে দেখো প্রদত্ত রাশিতে কিন্তু একবার দুইবার তিনবার চার মানে অর্থাৎ চারবার cosec এর কাজটা দুইবার এবং sec এর কাজটা দুইবার করা লাগতো। আর যদি আমরা এইভাবে মানটা বের করে নিই তাহলে কিন্তু আমার এখানে cosec এর কাজ দেখো একবার করেছি sec এর কাজও একবার করেছি। এখন এই মানটা আমরা জাস্ট এখানে বসাই দেব, এই প্রদত্ত রাশিতে বসাই দেব, তাহলে আমাদের অঙ্কটা বসাই দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো এইভাবে তোমরা করবে, ইনশাআল্লাহ সহজ মনে হবে। তাহলে আমরা দেওয়ার আশ্রয়টা কেটে দিলাম। তাহলে এখন কি লিখবো আমরা, যেটা মান নির্ণয় করতে হয় সেটা আমরা লিখবো কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন আমরা কি করব মানগুলো বসাই দিব। তো cos স্কয়ার এর মান কত পাইছি আমরা 4 বসাই দিলাম, মাইনাস sec স্কয়ার এর মান কত পাইছো 4/3 বসাই দাও, আবার cos স্কয়ার এর মান 4 প্লাস 4/3। তো আমরা যদি এই যে এই জায়গাতে এগুলো বের করে নিই তাহলে দেখো এখানে মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করতে অত্যন্ত সোজা মনে হবে। এর জন্য তোমরা আগে এই দুটো মান বের করে নেবে। আর এই মান বের করা তো কঠিন না। আগে tan কে উল্টে দিলে 1/tan আসলো, তাহলে 1/tan মানে cot, তাহলে cot এর উপর বর্গ করে দিলে তারপরে 1 যোগ করে দিবা। এখানে tan এর উপর বর্গ করে দিবা, তারপরে tan এর সাথে 1 যোগ করে দিবে, তাহলে তো সূত্রগুলো পাওয়া যাবে। তো এখন তোমরা এখানে ভগ্নাংশের যোগ করো। ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলোর আগে কি করতে হবে লসাগু করতে হবে। যদি একটা হর থাকে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, ডাইরেক্ট হরটা বসাই দাও, দিয়ে এই হরটা এর সাথে ডাইরেক্ট গুণ করে দাও লবের সাথে, তাহলে কত হচ্ছে 3 4 12 মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড এখানে 3 লসাগু করো, তাহলে 3 4 12 প্লাস হচ্ছে 4, তাহলে এখানে কত হচ্ছে 8/3 নিচে হচ্ছে 16/3। তো আমি এখানে পার করে নিলাম, তাহলে কত আসবে দেখো এখানে 8/3 গুণ করে দাও। কেন ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে কি করতে হবে গুণ করে দিতে হবে, এবং এই নিচের ঘরটাকে উপরে নিয়ে যাও আর উপরের লবটাকে নিচে নিয়ে আসো। এটা হলো ভগ্নাংশের ভাগের নিয়ম। যদি আমরা ভগ্নাংশের দুটো ভগ্নাংশ ভাগ করি তাহলে ভাগ আকারে প্রথমে লিখবো, তারপরে এই ভগ্নাংশটাকে গুণ করে দিয়ে নিচেরটা উপরে দিব, উপরটা নিচে নিয়ে আসবো। এখন কি করবে এই 3 আর 3 কেটে দাও, 8 আর 16, তাহলে উপরে 1 নিচে হলো 2, তাহলে উপরে 1 লিখে নিচে 2 লিখে দাও। যদি নিচে একের চাইতে বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমরা সেটা নিচে লিখবো, এবং উপরে যদি কিছু না থাকে তার মানে আমরা 1 লিখে দেব। তো এই হলো 22 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 23 নম্বর অঙ্কে যাব। অত্যন্ত সহজ একটা অঙ্ক, খুব ছোট। দেখো আমি করি তাহলেই তোমরা বুঝতে পারবে।
তো 23 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে cosec a minus cot a ইকুয়াল 4/3। এখন এটাকে উল্টাই দিব আমরা। উল্টাই দিলে এর নিচে কি আছে 1 আছে, 1টা উপরে যাবে আর নিচে কি লিখবে cosec a minus cot a equal to 4/3। তো আমার দরকার কি cosec a plus cot a। তাহলে আমি উপরে cosec a plus cot a গুণ করে দিব, উপরে cosec a plus cot a গুণ করে দিব। তাহলে দাও তোমরা cosec a plus cot a গুণ করে দাও, cosec a plus cot a। এরপরে কি করবে, যেহেতু উপরে লবের সাথে এটা গুণ করেছো সেহেতু তোমরা নিচে হরের সাথে ওটাকে গুণ করে দিবে, কারণ অনুপাতের রাশির ধর্মই হচ্ছে এটা, যদি লবের সাথে কিছু গুণ করো তাহলে হরের সাথেও সেই পরিমাণ সংখ্যা গুণ করতে হবে, তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু মানের পরিবর্তন করা যাবে না, আমরা ক্যালকুলেশনের জন্য যে কাজটুকু করব সেটা উপরেও করতে হবে নিচেও সেই পরিমাণ জিনিস, যদি গুণ করে দিই তাহলে গুণ করতে হবে, যদি ভাগ করে দিই তাহলে ভাগ করতে হবে। 4/3। তো এখন 1 এর সাথে আমি গুণ করে দিলাম, তাহলে 1 দিয়ে গুণ করে দিলে কি পাবে তোমরা, 1 দিয়ে গুণ করে দিলে ওটাই পাবে cosec a plus cot a। আর এখানে দেখো কি তার আছে a minus b a plus b, তাহলে কি হবে a square minus b square। আচ্ছা, এই যে আমরা cos স্কয়ার a minus cot করে পাইলাম, এটা সমান ত্রিকোণমিতিক কি সূত্র মনে পড়তেছে না মনে হয়, দেখো আমরা এখানে লিখে রেখেছি যে কি cos স্কয়ার a minus cot করে a সমান 1। তাহলে এখানে আমরা কি করব, cos স্কয়ার a minus cot করে এর মান 1 বসাই দিব। cosec a plus cot a divided 1। এই যে আমরা 1 পেলাম, 1 দিয়ে তুমি যেটাকে ভাগ করবে সেটাই আসবে ভাগফল। তাহলে এখন নিচে কি আসবে, ভাগ করে দিলে ভাগফল আসবে cosec a plus cot a equal to 4/3। তো আমাদেরকে cosec a plus cot এর মান বের করতে বলা হয়েছে, আমরা এখানে cosec a plus cot এর সমান পাইছি 4/3। সুতরাং এটাই হলো cosec a plus cot এর মান। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে তোমরা অবশ্যই জানাবে। এরপরে আমরা 24 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এটাও খুবই সহজ অঙ্ক। ত্রিকোণমিতির অঙ্কগুলো যে এত সোজা, যদি তোমরা ভালোভাবে করো তাহলে বুঝতে পারবে যে এত সোজা, এর চাইতে সহজ অঙ্ক হয় না। তো cot a equal to b by a এটা দেওয়া আছে। এখন আমার এখানে আছে কি sin আর cos, তাহলে cot কে ভাঙিয়ে দিয়ে আমি sin আর cos পাবো এর ভিতরে। তাহলে তোমরা কি করবে, cot কে ভাঙাই দিবে, দিয়ে sin cos নিয়ে আসবে। তাহলে cos ভাগ sin মানে হলো cot, এবার শেষে b by a। এখন দেখো আমার এখানে এই যে sin এর সামনে a আছে, cos এর সামনে b আছে, এজন্য আমরা b by a দ্বারা গুণ করে দিব, b by a দ্বারা গুণ করে দিব। cos a কে b এবং sin a কে a দ্বারা গুণ করে দিলাম। তাহলে সমানের যদি বাম পাশে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে কি করতে হবে, ডান পাশেও গুণ করে দিতে হবে। আমরা তাহলে কি করব, এখানে ডান পাশেও গুণ করে দিব। তাহলে গুণ করে দেওয়ার কাজ শেষ। এখন এটা এর সাথে গুণ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে b cos a divided b sin a। এখন এখানে দেখো b আর b গুণ করবে, উপরে লব আর লব গুণ করলে তো b গুণ করলে b স্কয়ার, আর a আর a গুণ করে পাবে a
এ স্কয়ার। এখন এখানে লক্ষ্য করো যে আমার প্রথমে আছে কিছু sin a, আর এখানে আমরা কি পাইছি প্রথমে b cos a। তো এই কারণে সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে a লিখতে হবে। তাহলে কি করবে তোমরা এটাকে আবার ব্যস্তকরণ করে নেবে, নিচেরটা উপরে নিয়ে যাবে, উপরেরটা নিচে নিয়ে আসবে। যদি এইরকম তোমরা দেখো যে আমার নিচের যেটা সেটা উপরে প্রথম অবস্থানে আছে, তাহলে তোমরা ব্যস্তকরণ করে নেবে। তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এই প্রক্রিয়ার নামটা কি? এই প্রক্রিয়ার নাম হলো ব্যস্তকরণ। এখন খেয়াল করো এখানে a sin a minus b cos a, তাহলে এই b cos এটাকে উপরে নিয়ে যায় মাইনাস দেখাতে হবে। তাহলে এইটাও একটা নিয়ম আছে, সেই নিয়মের নাম হচ্ছে যোজন বিয়োজন। তো আমরা এখানে সেই যোজন বিয়োজনটা করব sin a minus b cos a। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করে নিব। আবার sin a plus b cos a ইকুয়াল টু, তাহলে এখানে ডান পাশে কি করব a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার যদি উপরে মাইনাসের প্রয়োজন পড়ে তাহলে আমি উপরে মাইনাস করে দিব, অর্থাৎ বিয়োগ করে দিব। আর নিচে যদি যোগের প্রয়োজন পড়ে তাহলে আমি নিচে যোগ করে দেব, অর্থাৎ আমার একটা যোগ করতে হবে আর একটা বিয়োগ করতে হবে। এখন সেটা যদি উপরে লাগে যোগেরটা, তাহলে উপরে যোগ হলে নিচে বিয়োগ হয়ে যাবে, আর নিচে যদি উপরে যদি বিয়োগ হয় তাহলে নিচে যোগ করে দিবে। এটাই হলো যোজন বিয়োজনের মূল নিয়ম। এর বাইরে যোজন বিয়োজনের আর কোনো নিয়ম নেই। তাহলে দেখো আমরা এখানে যে জিনিসটা চাইছে আমরা এখানে সেটা পাইছি। তাহলে তোমরা এখন লিখে দিতে পারো যে অতএব এত এর মান এত, এভাবে লিখে দিতে পারো। অর্থাৎ a sin a minus b cos a divided a sin a plus b cos a equal to a square minus b square divided a square plus b square, এই মানটা লিখে দিতে পারো, অথবা এখানে তোমরা অ্যানসার দিতে পারো। এটাই তোমার 24 নম্বরের অ্যানসার। তো 9.1 এর যে মূল অঙ্কগুলো আছে সেই মূল অঙ্কের আমি 10 থেকে তোমাদের 24 পর্যন্ত মোটামুটি করে দিলাম। এখন আমরা একটা সৃজনশীল অঙ্ক দেখব। এই সৃজনশীল করার মাধ্যমে এই অনুশীলনটা আজকে আমরা শেষ করব। পঁচিশের ক দেওয়া আছে cosec a minus cot a cosec a minus cot a equal 1 divided x। আমাদের বের করতে হবে কি cosec a plus cot a, ঠিক এই অঙ্কের মতো cosec a plus cot a। তাহলে এখানে কি করেছিলাম আমরা? প্রথমে আগে লবটাকে হরটাকে উপরে নিয়ে গেলাম, লবটাকে নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ব্যস্তকরণ করলাম। এখানেও তাই করো, এখানেও ওই একই নিয়মেরই অঙ্ক, একইভাবে তোমরা করবে। তাহলে উল্টে দাও, প্রথমে cosec a minus cot a, তাহলে যদি আমরা 1/x কে উল্টে দিই তাহলে আমরা পাবো x। এরপরে আমরা এখানে কি করব, যেহেতু আমাদেরকে এখানে cosec a plus cot এর মান বের করতে বলা হয়েছে, সেজন্য আমরা এর সাথে cosec a plus cot a গুণ করে দেব, মানের সাথে cosec a plus cot a। তাহলে লবের সাথে গুণ করলে হরের সাথেও গুণ করে দিতে হবে। এটা তোমরা মাথায় রাখবে যে যদি লবের সাথে আমরা গুণ করে দিই তাহলে হরের সাথেও গুণ করে দিতে হবে। তাহলে আমরা এবার হরের সাথে গুণ করে দিই, cosec a plus cot a equal x। 1 দিয়ে যার সাথে গুণ করবে সেটাই হবে। তাহলে এখানে কি থাকবে cosec a plus cot a, আর এখানে কি a minus b, a plus b, তাহলে a square minus b square, সরি cosec square a
মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল এক্স। এখন দেখো তো এই যে কস স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর মানটা কি, এই যে আমরা এখানে লিখে রেখেছি cos স্কয়ার এ মাইনাস কট স্কয়ার মান 1। তাহলে এখানে তোমরা পরের লাইনে, ওই লাইনে না তো পরের লাইনে, এই যে এখানে এই লাইনে cos a প্লাস cot a ডিভাইডেড 1 ইকুয়াল টু x। বুঝতে পারোনি? এই যে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এইটার মানটা আমরা এই যে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর মান 1 জানি, সেই মানটা এখানে বসাই দিলাম। এখন 1 দিয়ে এটাকে ভাগ করে দিলে ওই সংখ্যায় আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব cosec a প্লাস cot a ইকুয়াল টু x। তাহলে এই যে ক নম্বর অঙ্ক যেখানে বলা হচ্ছিল cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো, তা আমরা cosec a প্লাস cot a এর মান বের করলাম। তো এই গেল ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। এটা মিশালাম কেন, আবার করা লাগবে। দেখো দেওয়া আছে cosec a minus cot a equal to 1, আর এখানে নাম্বারটা লিখে দিবে। কি নাম্বার করতেছি আমরা? খ নাম্বার। তাহলে cosec কে ভাঙালে কি পাওয়া যাবে? 1 বাই sin, ভাঙাই দাও 1 বাই, সরি এখানে হচ্ছে কত 1 ডিভাইডেড x। তাহলে cosec কে ভাঙালে পাওয়া যায় 1 বাই sin, আর cot কে ভাঙালে পাওয়া যায় cos a বাই sin a ইকুয়াল টু 1 বাই x। এখন এখানে আমরা লসাগু করে দিব sin a, তাহলে কি হবে 1 মাইনাস cos a ইকুয়াল টু 1 বাই x। এখন আমরা এটাকে কি করব? বর্গ করে দিব। তাহলে এখানে আমরা বর্গ করে দিলাম, এখানে বর্গ করে দিলাম। তাহলে 1 এ যদি আমরা এটাকে বর্গ করি তাহলে কি হচ্ছে 1 এর স্কয়ার মানে 1, আমরা 1 এ লিখি, তারপরে সূত্রে 2, a মানে 1, b মানে cos a, তারপরে প্লাস cos স্কয়ার a, আর নিচে হচ্ছে sin এর উপর স্কয়ার দিয়ে sin স্কয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড x এর উপর স্কয়ার। বা তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a ডিভাইডেড, এখন আমরা যদি এইটাকে ভাঙাই দিই তাহলে কি পাবো 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কি হচ্ছে 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার। আমার দরকারটা কি? সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ড দিকে যাব। এখানে আমরা এখন কি করব? এখানে যোজন বিয়োজন করে নিব। তাহলে যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাচ্ছি আমরা? দেখো 1 মাইনাস 2 cos a প্লাস সরি আসলে আমার এত দূর যাওয়ার দরকারই লাগবে না। আমি আসলে এখানে মানে আমরা এখানেই এটা কাজ করতে পারি। দেখো 1 প্লাস 1 মাইনাস cos, এর উপর আমরা 1 মাইনাস cos এর উপর বর্গ দিব, এরপরে sin স্কয়ার দিয়ে দিলাম, তারপরে 1 বাই x স্কয়ার করে দিলাম। এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে? এই যে sin স্কয়ার এইটাকে আমরা ভাঙায় দেব। উপরে আমার 1 মাইনাস cos আছে, থাকবে এখানে 1 মাইনাস cos এ, এরপর বর্গ দিয়ে দিলাম। এই sin স্কয়ারটাকে আমরা ভেঙে দিলাম,
ভেঙে দিলে কি পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার। তো এখন দেখো আমরা এখানে কিন্তু এটা বর্গ আছে, বর্গে রাখতেছি, অথবা তোমরা এটাকে দুইবার লিখতে পারো 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a ডিভাইডেড, এখানে দেখো কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, এখানে আমরা যদি 1 এর স্কয়ার ধরি তাহলে কিন্তু এটা স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি হচ্ছে 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এই অংশ আর এই অংশ কেটে দিলাম, তাহলে এখানে উপরে কি থাকলো 1 মাইনাস cos a ডিভাইডেড 1 প্লাস cos a ইকুয়াল টু 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার। এখন তোমরা এইবার যোজন বিয়োজন করবার চিন্তা ভাবনা করবে, আমরা এখানে এবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে 1 মাইনাস cos a এর সাথে যোগ করব 1 প্লাস cos a ডিভাইডেড 1 মাইনাস cos a মাইনাস 1 মাইনাস cos a ইকুয়াল টু 1 আমাদের দেখাতে হবে কি x স্কয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এক লাইন পরেই করি আমরা। এইখানে যোজন বিয়োজন করার আগে আমরা এটাকে উল্টাই দিই, এটা উল্টাই দিই, তাহলে এটা উপরে নিয়ে দাও 1 প্লাস cos a ডিভাইডেড 1 মাইনাস cos a। আচ্ছা, এই যে আমরা উল্টাই দিচ্ছি এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখো এই যে এখানে প্রথমে x স্কয়ার আছে বামে, তবে এই কারণে লবক নিয়ে যাব x স্কয়ার, x স্কয়ারটাকে আমরা লবে নিয়ে দেব, এই জন্য আমরা আগে উল্টাই দিলাম, অর্থাৎ ব্যস্তকরণ করে নিলাম। এখন আমরা যোজন বিয়োজন করব, তাহলে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড 1 plus cos a minus 1 plus cos a equal to x square plus 1 divided x square minus 1। এখন এখানে দেখো লক্ষ্য করো এইটা এটা কেটে যাবে, আর এখানে এই 1 আর 1 কেটে যাবে, তাহলে কি থাকে উপরে কি থাকলো দেখো cos cos যদি কেটে যায় তাহলে উপরে থাকলো 2 আর নিচে আসছে 2 cos a 2 cos a equal to x square plus 1 divided x square minus 1। তো এখন এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 1 নিচে থাকলো cos a, তো x square plus 1 x square minus 1। এখন তোমাদের নিশ্চয় মনে পড়তেছে যে 1 বাই cos মানে sec a, যদিও আমার মুখস্থ নাই বা মনে নাই যে 1 বাই cos মানে sec হবে, কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে অবশ্যই 1 বাই cos মানে sec হবে, কারণ দেখো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 এটা সমান কি আছে বামে sec a, তাহলে যেহেতু ডান পাশে এটা আসছে সুতরাং বাম পাশে sec a হবেই, এটা আমরা এমনি আন্দাজও করতে পারি, কিন্তু আমাদের 1 বাই cos মানে sec, এটা কিন্তু তোমরা ত্রিকোণমিতির সূত্রতে দেখতে পাচ্ছো এবং এটাই রাইট, 1 বাই cos মানে হলো sec। তাহলে আমরা কি করলাম দেওয়া রাশি থেকে এটা প্রমাণ করলাম, তাহলে আমরা এখানে লিখে দিব শুড। তো নিচের গুলো কেটে দিই, না হলে তোমরা আবার ভুল করে ফেলাইবে। এই গেল 25 এর খ, এবার আমরা করব 25 এর গ। এই যে এখানে দেখো লেখা আছে কি উদ্দীপকের আলোকে
যদি উদ্দীপকের আলোকে বলে তাহলে আমাদের এই উদ্দীপক যেভাবে দেওয়া আছে তারই আলোকে কিন্তু আমার এই মানটা বের করে নিয়ে আসতে হবে। আমরা মানে এমনিতেই এই যে tan এর মান cot এর মান আমরা বসাই দিয়ে অর্থাৎ sin বাই cos cos ভাগ sin বসাই দিয়ে আমরা কিন্তু এই অ্যানসার বার করে নিয়ে আসতে পারবো, কিন্তু আমাদের সেই অ্যানসারটা গ্রহণযোগ্য হবে না। তাহলে কি করতে হবে, এই উদ্দীপকের সাহায্যে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখন উদ্দীপকের সাহায্যে এটা প্রমাণ করার চেষ্টা করব। গ নাম্বার দেওয়া আছে কি cosec a minus cot a equal to 1 divided x, এটাকে সমীকরণ নাম্বার ধরলে 1। ক হতে পাই cosec a plus cot a equal to x, এটা সমীকরণ নাম্বার ধরলে 2। এখন আমার দরকার হচ্ছে cot এর। তাহলে আমি যদি cot নিতে চাই তাহলে দেখো এখানে যদি যোগ করে দিই তাহলে cot আর cot কেটে যাবে, আর যদি বিয়োগ করে দিই তাহলে cosec আর cosec কেটে যাবে। তাহলে আমরা বিয়োগ করে দিই, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 নাম্বার কি আছে cosec a মাইনাস cot a, তাহলে বিয়োগ যেহেতু বলছি তাহলে আমরা এখানে মাইনাস করে দিব, মাইনাস cosec a, আর এটা প্লাস আছে মাইনাস করে দেব মাইনাস cot a ইকুয়াল টু 1 ডিভাইডেড x মাইনাস হলো x। তাহলে আমরা কি করলাম, এখানে বিয়োগ করে দিলাম। আমরা এইভাবে বিয়োগ করতে পারি, আর বিয়োগ করা মানে দ্বিতীয় রাশিটার চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, দ্বিতীয় রাশিটার চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। যদি যোগ থাকে বিয়োগ করবে, বিয়োগ থাকলে যোগ করবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে এই cosec a আর এই cosec a কেটে গেল। তাহলে বামে কি থাকলো মাইনাস 2 cot a ইকুয়াল টু আমার ডানে কি আসছে, আমার যেহেতু এখানে মাইনাস আছে আমি সেই জন্য এখানে মাইনাস কমন নিয়ে x মাইনাস 1/x এভাবে লিখে দেব। এখন এই মাইনাস আর মাইনাস আমরা কেটে দেব। তাহলে কি আসবে এখানে দেখো cot a ইকুয়াল টু তাহলে 2। আচ্ছা, এই পাশে আমরা এখানে লসাগু করে দিই, তাহলে কি হবে x² মাইনাস 1। এরপরে আমরা এই cot a এখানে রেখে দিয়ে 2টাকে ওই পাশে পার করে দিই, তাহলে x² মাইনাস 1 ডিভাইডেড 2x, এটা কিসের মান পাওয়া গেল, cot এর মান। আচ্ছা দেখো cot এর সাথে tan এর কিন্তু সম্পর্ক আছে, কি করতে হবে তাহলে cotটাকে উল্টে দাও, তাহলে কিসের মান পাওয়া যাবে, tan এর মান। তাহলে এখন 1/cot a সমান 2x ডিভাইডেড x² মাইনাস 1, অতএব tan a সমান 2x ডিভাইডেড x² মাইনাস 1। আচ্ছা বাম পাশ সরি খ নম্বরে আমরা কিন্তু sec এর মান পেয়েছি, sec এর মান পাওয়া গেছে। আমার দরকার এখন কি cosec এর মান। তাহলে এবার আমরা cosec এর মান বের করে নেব। তাহলে cosec এর সম্পর্কটা কার সাথে আছে দেখো, cosec এর সম্পর্কটা আছে cot এর সাথে। তাহলে এই যে cot এই cot এর মানটাকে বর্গ করে দিতে হবে। তাহলে এখানে তোমরা এটা মিশিয়ে দাও, লেখো আবার cot স্কয়ার a সমান x² মাইনাস 1 ডিভাইডেড 2x এর উপরে বর্গ। যেহেতু আমরা cot এর মান পেয়েছিলাম x² মাইনাস 1 ডিভাইডেড 2x, যেহেতু বর্গ করেছি তাহলে দুই পাশে বর্গ করে দিলাম। এখন এই যে cot স্কয়ার a এর সাথে কি করতে হবে, আমাদেরকে 1 যোগ করে দিতে হবে, cot স্কয়ার a, অথবা আমরা cot স্কয়ার সমান একবারে লিখে দিতে পারি cosec স্কয়ার মাইনাস 1। তো এটাও করতে পারো তোমরা, cosec স্কয়ার a মাইনাস 1, এটা হলো cot স্কয়ার এর মান।
তাহলে ডান পাশে এখানে কি আছে, বর্গ আছে, তাহলে বর্গ থাকলে আমি এটা এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 এর উপর বর্গ ডিভাইডেড এটার উপর বর্গ হলো 4x এর উপরে স্কয়ার। এখন এই 1টাকে আমরা ওই পাশে পার করে নিয়ে যাব, তাহলে cos x স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার ডিভাইডেড 4x এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 1 বা cos x স্কয়ার a ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু করি তাহলে 4x স্কয়ার আসবে। তাহলে 4x স্কয়ার যদি আমরা এর সাথে বসাই দিই, সরি 4x স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কি আসবে, আমার x স্কয়ার মাইনাস 1 এর উপরে বর্গ প্লাস হচ্ছে 4x এর উপরে স্কয়ার। তো আমার দরকার হচ্ছে কিসের মান, cosec এর মান, কিন্তু আমার এখানে আছে কি cos স্কয়ার। তাহলে আমাদের এই cosec স্কয়ার থেকে বের আসার জন্য চেষ্টা করতে হবে, এটাকে cosec এ নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এবার এই জায়গাতে আমাদের কাজটা করতে হবে। তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু, তো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এই বর্গটা যদি আমি এখানে কাজ করি তাহলে এখানে কাজ করলে কি দাঁড়াবে, a স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে x স্কয়ার, হ্যাঁ, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 4x এর উপরে স্কয়ার ডিভাইডেড কি হবে 4x এর উপরে স্কয়ার। এখন এখানে আমরা এই যে 2x স্কয়ার আর এটা আছে 4x স্কয়ার, তাহলে আমরা এই 2 এর মধ্যে থেকে বাদ দিয়ে দিব। তাহলে cos x স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার এর উপরে স্কয়ার, তাহলে বাদ দিয়ে দিলে পাবো আমি এখানে 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4x এর উপরে স্কয়ার। আমি ডান পাশে পার করে নিচ্ছি এই লাইনটাকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বা cos x স্কয়ার a ইকুয়াল টু এইটুকু, তাহলে সূত্রতে আসতেছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 4x এর উপরে স্কয়ার। তাহলে এখন এই যে আমরা এখানে দেখো দুটো বর্গ পেয়েছি, আমরা যদি এখানে 2x লিখে তারপর বর্গ দিই তাহলে কিন্তু আমরা দুটোর উপরে একবারে বর্গ দিব এবং বর্গমূল করলে ওই বর্গ দুটো কেটে যাবে। তাহলে করে দাও সেটাই, cos x স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 এর উপরে বর্গ ডিভাইডেড 2x এর উপরে বর্গ। তাহলে এখন আমরা বর্গমূল করে দিলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, বা আমরা এইভাবে বর্গমূল করেই দিলাম cos x স্কয়ার a ইকুয়াল টু এই পাশে বর্গমূল করে দিলাম, তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 এর উপরে বর্গ আর 2x এর উপরে বর্গ। তাহলে বর্গ এটা যদি বর্গমূল করি তাহলে বর্গটা উঠে যাবে, এটা বর্গমূল করলে বর্গ উঠে যাবে। তাহলে আমরা অতএব cosec a সমান কি লিখতে পারবো, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। তাহলে আমরা cosec এর মানটা পেয়ে গেলাম। এবার আমি চলে যাব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দিকে। আমরা cot এর মানটা আমরা পেয়েছিলাম কত, cot এর সমান পেয়েছিলাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x, আর tan এর সমান পেয়েছিলাম কত, tan a সমান হচ্ছে 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ cot এর বিপরীতটা 2x
ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 1। আমার এই মানটা যদি না থাকে তাহলে তো আমি অঙ্ক করতে পারবো না, সেজন্য আমি এখান থেকে ধরে নিয়ে এখানে মনে করে লিখে রাখলাম। তাহলে এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা উঠাই নিব। লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a। তাহলে tan এর মান কত, 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 প্লাস cot এর মান কত, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখন আমরা এখানে লসাগু করি, 2x into x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা চলে গেল, এটা থাকলো, এটাদের সাথে গুণ করে দিলাম, তাহলে কি হবে 4x এর পরে স্কয়ার প্লাস 2x চলে গেল, থাকলো এটা বর্গ হয়ে যাবে, যেহেতু একই সংখ্যা দুইবার গুণ হচ্ছে তাহলে বর্গ হলো। এখন যদি বর্গ হয়, আচ্ছা এই মানটা আমার দরকার নেই, এটা আমি মিশে দিই। তোমরা কিন্তু অঙ্ক করার সময় এই মানটা আর লিখবা না, কারণ তোমাদের অঙ্কের ভিতরে আমি প্রথম ভাবে মানে সিরিয়ালি লিখেই গেছি, তোমরা এই সিরিয়াল ধরে ধরে অঙ্কটা করবে। তাহলে এখানে কি থাকলো, এখানে এই যে 4x স্কয়ার, এটা কিন্তু আমার বর্গ করা যাচ্ছে না, মানে সূত্র করা যাচ্ছে না, তাহলে এটা এরকমই থাকবে। এই জায়গাতে সূত্র হচ্ছে, আমরা এখানে সূত্র করলাম a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে x স্কয়ার, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর পরে স্কয়ার, আর নিচে 2x into x স্কয়ার মাইনাস 1 এটা লিখলাম। তাহলে এখন উপরে দেখো কি হচ্ছে, এই যে 4x স্কয়ার এর মধ্যে থেকে এটা বাদ, 2x স্কয়ার হচ্ছে এখানে বাদ দিলাম, সরি বাদ দিয়ে দিব, 2 1 এর সাথে গুণ করলে 2, তাহলে 2x স্কয়ার, তাহলে 4x স্কয়ার করতে 2x স্কয়ার বাদ দেব, তাহলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x into x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা এখন আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 2x into x স্কয়ার মাইনাস 1। এটা আসলো বাম পক্ষের মান। এখন আমরা ডান পক্ষের দিকে যাব, ডান পক্ষে কি আছে সেটা বের করব আমরা। তাহলে যদি এই মানের সাথে মিলে যায় তাহলে আমরা বলবো প্রমাণিত, আর যদি না মিলে তাহলে আমরা বলবো প্রমাণ হলো না। তাহলে এখন এখানে আমরা রাইট হ্যান্ড সাইড তুলে নিই। রাইট হ্যান্ড সাইডে কি আছে, sec a ইনটু cos a। তাহলে খ থেকে পাই sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 ইনটু cos a কত পাইছি, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x। তাহলে আমরা খ থেকে পেয়েছি কি, খ হতে পাই x স্কয়ার সরি sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তাহলে এখন এই দুটো গুণ করে দাও, x স্কয়ার প্লাস 1 এরপর গুণ করে দিলাম, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 গুণ করে দিলে কি হবে, x স্কয়ার প্লাস 1 তারপর বর্গ, যেহেতু দুটোই একই দাগ সেজন্য বর্গ হয়ে যাবে, আর নিচে কত আসবে 2x into x স্কয়ার মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডেও তাই আছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে উদ্দীপকের আলোকে বললে এইভাবে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আজকে 9.1 এর অঙ্ক আমি শেষ করলাম, আগামী দিন 9.2 এর অঙ্ক শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।